Awesome people, what's up? Welcome. And আজকের টপিকটা, like I said before, it is about 350cc bikes in this country. The upcoming 350cc or upcoming up to 350cc bike segments. এটা নিয়ে আমরা একটু just very brief একটা ডিসকাশন করব, nothing too long. আর আজকে ব্লগটার মেন উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি টু শেয়ার মাই থটস অ্যাবাউট দিস সেগমেন্ট অফ বাইকস। কোন বাইকগুলো আমার কাছে মনে হয় এই সেগমেন্টের মধ্যে গোইং টু বি পপুলার, অ্যান্ড আমি যদি কখনো কিনি তাহলে কোনটা কিনতে পারবো, সামথিং লাইক দ্যাট, নাথিং টু সিরিয়াস, নাথিং টু টেকি। আর ওকে, সো লেটস বিগিন। In case of 350cc or up to 350cc bike segments, প্রথমতই যে জিনিসটা আমাদের অনেকদিন ধরে ফেস করতে হয়েছে, it was about the risk of having higher cc bikes, all right, so called risk, ঠিক আছে। Everybody was trying to impose, there was not everybody, many people were trying to impose that when একটা 350cc বাইক হোক কিংবা একটা হায়ার সিসি বাইক হোক, সেটা যখন আমরা চালাবো অ্যাক্সিডেন্টের রেট বেড়ে যাবে, অ্যান্ড স্টাফস লাইক দোজ। স্ট্রংলি অ্যান্ড ভেরি স্ট্রংলি ডিসঅ্যাগ্রিং উইথ দ্যাট থিং। এটা হতে পারে না। কেন পারে না? মানে সিসি লিমিটেশনসের সাথে অ্যাক্সিডেন্টের কোনো সম্পর্ক নেই। যে যতই বলুক, আমি মানব না। কারণটা হচ্ছে, আই উড রাদার সে রাইডিং হায়ার সিসি মোটরসাইকেলস are technically safer than riding regular motorcycles, all right? আমরা যেগুলো এতদিন ধরে চালিয়ে আসছি তার থেকে হায়ার সিসি মোটরসাইকেলসগুলো সেফ। অদ্ভুত লাগতে পারে শুনতে, বাট লেট মি ক্লারিফাই। জিনিসটা যেটা হচ্ছে, একটা হায়ার সিসি বাইকের সেফটি ফিচার্স, একদম প্রথম সেফটি ফিচার কি বাইকে? দ্য ব্রেকিং সিস্টেম। একটা হায়ার সিসি একটা বাইকে ইভেনচুয়ালি সেই বাইকটার টর্ক বেশি থাকবে, সেই বাইকটার পাওয়ার বেশি থাকবে, সিমিলারলি সেই বাইকটার ব্রেকিং সিস্টেমও অনেক স্ট্রঙ্গার হবে, ঠিক আছে। ইট ইজ নট লাইক আমরা যখন হায়ার সিসি চিন্তা করি, আমরা চিন্তা করি কেন এভাবে, যে একটা 150cc বাইকের মধ্যে ওই বাইকেরই ব্রেকিং থাকবে আর আমি তার মধ্যে 300cc বাইকের একটা ইঞ্জিন ভরে দেবো, ব্যাপারটা এরকম। ইট ইজ নট লাইক দ্যাট, ঠিক আছে। আই হ্যাভ টোল্ড ইউ গাইজ বিফোর অন মাই প্রিভিয়াস ব্লগস যে আপনাদেরকে বাইক মডিফিকেশন করে আপনারা হাই পারফরমেন্স বাইক বানাতে গেলেও আমি কোনোদিন বিলিভ করবো না দ্যাট বাইক ইজ হাইলি পারফর্মিং or it's a good performance bike unless and until you are actually improving your braking system as well on par to the performance level, তাই না? সো বাইক মডিফিকেশনের ক্ষেত্রে যদি ব্যাপারটা সত্য হয়ে থাকে, তাহলে সিমিলারলি একটা কোম্পানি যখন একটা হায়ার সিসি বাইক প্রডিউস করছে, ইভেনচুয়ালি দ্যাট বাইক ইজ গোয়িং টু হ্যাভ হায়ার সিসি পারফরমেন্স, high torque, high BHP, and it is going to have much better braking system as well, ঠিক আছে। ABS তো আসার পরে অনেক সেফটি ফিচার্স মধ্যে ABS একটা, সেই ABSটা আসার পরে উই আর ফিলিং মাচ মোর কমফোর্টেবল অ্যাবাউট রাইডিং বাইকস অ্যাট হাই স্পিড। অ্যান্ড এখনও কিন্তু আমাদের দেশে 150cc সেগমেন্টের বাইকে অনেকগুলোতে ABS সিস্টেম নেই, ঠিক আছে। বাট আমরা কিন্তু চালাচ্ছি 100-120-25 কিলোমিটার পার আওয়ার স্পিডে নন ABS বাইক চালাচ্ছি, ঠিক আছে। দামি ব্র্যান্ডগুলোর মধ্যে অনেক সময় ABS থাকে না। R15 V3 ইন্দোনেশিয়ানে ABS নেই, রাইট, ইন্ডিয়ানগুলোতে আছে। সো ইট ইজ নট অ্যাবাউট জাস্ট having a higher cc bike and not without having the safety protocols. They are eventually going to have the safety features, all right? সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। রাস্তার কন্ডিশন কেমন? আমাদের দেশে অনেক পাওয়ারফুল গাড়ি চলে, ঠিক আছে। আপনি বুঝবেন আপনার কোন রাস্তা দিয়ে কি হবে। যেমন আমি আমার বাইক নিয়ে কখনো গাজীপুর যাই না, গাজীপুর রাস্তায় রাইট নাও, আমি আমার এই বাইক নিয়ে কখনো যাই না, বিকজ আই অলওয়েজ ফিল লাইক আমার বাইকে 12টা বেড়ে যাবে, হ্যাঁ, শক অ্যাবজর্ভার, পিছনের মনোশক, এগুলো 12টা বেড়ে যাবে, আমার শরীর খারাপ করে ফেলবে বাইকটা রাইড করতে গিয়ে, ইফ আই এম গোয়িং টু রাইড মাই বাইক অ্যাট লাইক ইন দ্য স্ট্রিটস অফ গাজীপুর। আবার সেদিকে আমি মাওয়ার রোডে আমি আমার বাইকে খুব সুন্দর মতো ট্যুর দিচ্ছি, আই ক্যান গিভ এ ফ্যান্টাস্টিক ride on my with my bike in Mawa Road. So it is me who have to determine যে আমি কোন রাস্তা দিয়ে আমার বাইকটা চালাবো, ঠিক আছে। এখন আমি জানি আমি অমুক রাস্তা যাবো, অমুক রাস্তায় ভাঙাচোরা রাস্তা, পট হোলসে ভরপুর। এখন আমি ওখানে একটা ইয়ামাহা R3 নিয়ে যাচ্ছি,
ইট ইজ মাই ওন স্টুপিডিটি, ঠিক আছে? রাস্তাকে দোষ দিয়ে লাভ নেই। আর বাংলাদেশের রাস্তা আগের মতো এত খারাপও নয় ভাই, প্লিজ, অনেক বেটার রাস্তা চলে আসছে। আবার কান্ট্রি রোডস আর নট দ্যাট ব্যাড অ্যাগেন, স্টিল প্রিটি ওকে, ঠিক আছে? নাও সেফটি ফিচার্স নিয়ে কথা বললাম, টেনশনগুলো যেগুলো সুপারস্টিশনসগুলো আছে হায়ার সিসি বাইক নিয়ে, এগুলো আমি আমার এন্ডের থেকে যতটুকু সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করলাম। নাও লেট আস টক অ্যাবাউট দ্য choices, you know, there should be some choices about higher cc motorcycles. এখন আমাকে বললে আমি বলবো যে there are 3 or 4 bikes actually যেটার দিকে আমরা সেই যখন থেকে শুনেছি যে হায়ার সিসি বাইক আসবে, ইনফ্যাক্ট নট 350, 250 সিসি বাইকের পারমিশন পাবো, এটাও যখন আমাদের মাথায় ছিল তখন থেকে আমরা ওই কয়েকটা মডেল নিয়ে আমরা বেশ ফ্যাসিনেটেড, ঠিক আছে? যে এই বাইকগুলো হয়তো আসবে, এই বাইকগুলো চালানো কপাল হবে। এখন যেহেতু 350 সিসি চলে আসছে, সো অবভিয়াসলি দিজ আর গোয়িং টু বি রিয়েল। আর এই হিসাবে কথা বলতে গেলে ইনিশিয়ালি যেটার কথা মাথায় আসবে, দ্যাট ইজ দ্য ইয়ামাহা R3, দ্য CBR 250RR ফ্রম হোন্ডা অ্যান্ড দ্য কাওয়াসাকি নিনজা ZX25R। তিনটাই বাইক ইনিশিয়ালি সবার আগে মাথায় আসবে, ঠিক আছে? দ্য পারফরমেন্স মেশিনস বলা চলে এগুলোকে। R15 ভার্সন 3 এর মতো একটা ক্রেজ অনেক কম বাইকই তৈরি করতে পেরেছে আমাদের দেশে, ঠিক আছে? দো আই এম আ সিভিয়ার রাইডার, বাট অনেকে আছে যেমন ফটোগ্রাফির জগতে যখন কেউ ফটোগ্রাফাররা যখন ক্যামেরা নিয়ে কথা বলতো, আরে ভাই মার্ক 3, ক্যানন 5D মার্ক 3। তারপর যেমন কম্পিউটারের জগতে ভাই ইন্টেল কোর i7, যেরকম একটা নেম, হ্যাঁ, there are other processors, there are other cameras, বাট সবাই আসলে ওই যে ক্যানন ক্যামেরা বললে ক্যানন, গাড়ির কথা বললে সবাই টয়োটা। সো সিমিলারলি পারফরমেন্স বাইকের কথা বললে সবাই হচ্ছে V3। যেমন V3 কিন্তু মজার উপর হচ্ছে there is V3 as well, বাট কেউ যদি বলে ভাই আমি একটা V3 কিনছি, people are eventually going to think that he is going to buy R15 version 3 or he has bought an R15 version 3. সো ওইটার যে ক্রেজটা তৈরি করেছে, সেই ক্রেজের যদি প্রতি আমি একটু রেসপেক্ট রেখে কথা বলি, if I give respect to that craze only, Yamaha R3 is going to grab the market automatically, ঠিক আছে? ওই ব্যাপারে চিন্তা করে লাভ নেই। তাছাড়া বাইকটার পারফরমেন্স ইজ অলসো ভেরি গুড, প্যারাল টুইন একটা ইঞ্জিন, ভেরি গুড, ডাবল সিলিন্ডার ইঞ্জিন মিনস গুড পারফরমেন্স অবভিয়াসলি ফ্রম আ সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, ঠিক আছে? এখন জিনিসটা হচ্ছে এখন আপনি R15 ভার্সন 3 এর মতো এখন আপনি Yamaha R3 ক্রেজের জন্য হয়ে গেল, বাট দেয়ার আর পিপলস who have always looked into the performance graph deeply and tried to determine যে না আমি Yamaha ছাড়া অন্য কি বাইক নিতে পারি, and eventually ended up with CBR 150R or a bike like this, like me. They also have an option, CBR 250RR, ঠিক আছে? সো Yamaha আর Honda এই দুটো রাইভালরি আমাদের দেশের বাইকারদের মধ্যে সেই প্রাচীনকাল থেকে আছে এবং থাকবে, অলরাইট? যে CBR 250RR is also a hotcake bike and it is a very good bike, very polished bike. আমাকে বললে আমি বলবো নট অ্যাজ এ ফ্যান অফ হোন্ডা, আই উড সে এই গুড লুকিং বাইকের ক্ষেত্রে R15 V3 CBR এর মধ্যে অনেক রকম মানে ইয়ে আছে। আই মিন দেয়ার আর লটস এন্ড লটস অফ আর্গুমেন্টস। কেউ বলবে R15 V3 সুন্দর, কেউ বলবে না ভাই CBR ভালো লাগে, কেউ বলবে না R15 V3 ইজ এ বিগ বাইক, লুকস সেক্সি, আর কেউ বলবে না ভাই CBRটা একটু কম্প্যাক্ট বেশি, কেউ বলবে না এটা অনেক কাটিং এজগুলো অনেক সুন্দর, এটসেট্রা এটসেট্রা। বাট আমাকে বললে আমি এক কথাই বলবো, not R15 V3 versus CBR 150R, I am going to say Yamaha R3 versus CBR 250RR এর মধ্যে আমি এক কথাই বলবো CBR 250RR। R3 ইনিশিয়াল ডিজাইনটা অনেক সুন্দর ছিল, এখন যে নতুন ডিজাইনটা ইটস I don't like that design much, খুব একটা পছন্দ না। বাট CBR 250RR এর ডিজাইনটা OMG so beautiful, it's just like a beast, and features গুলো রাইড বাই ওয়্যার টেকনোলজি, ডিফারেন্ট রাইডিং মোডস আছে, pretty good power, তারপরে পাওয়ার টু ওয়েট রেশিওটা অনেক ভালো, ব্রেকিং সিস্টেম ইজ অলসো ভেরি মাচ আপগ্রেডেড, ইউ নো হোয়াট আই মিন। আবার এই দুইটার পরে আরেকটা বাইক থেকে যায় যেটা আমাদের দেশে এতদিন ধরে এই ফ্ল্যাগশিপ বাইক বলতে যেটা বোঝানো হতো GSX-R। এই জায়গাটা আমার আবার একটু কষ্ট আছে ইন কেস অফ হায়ার সিসি সেগমেন্ট। আই মিন আপ টু 350 সিসি সেগমেন্টে GSX-R এর যে একটা 150R GSX-R 150R দ্য স্পিড মেশিন সবাই বলতো যে একটা মনস্টারাস কোয়ালিটি বাইক ছিল, ওই জিনিসটা আসলে আর এই রেঞ্জের মধ্যে GSX-R এখনো নাই। দে হ্যাভ আ GSX 250R, বাট দ্যাট ইজ নট
what it's supposed to be. It's not anywhere as fast as the CBR 250RR or powerful as the R3, anything, all right? But so far I have heard from my fellow biker friends that Suzuki has plans to launch GSX-R 150R's higher CC edition. I mean, that is going to be one hot cake to watch. I mean, that is going to be a beast, all right? In speed, not in the quality or build, I don't know, because Suzuki সারা জীবনে একটু সস্তা বাইক বানিয়ে আসছে, ঠিক আছে? বাট মানে ওদের বিল্ডের কোয়ালিটিটাকে কম্প্রোমাইজ করে কখনো, কিংবা কখনো ম্যাটেরিয়াল একটু কম্প্রোমাইজ করে, বাট দে নেভার কম্প্রোমাইজ উইথ স্পিডস ইন দেয়ার হায়ার এন্ড বাইকস. At least in the 150 segment, we everybody know that GSX-R 150 is the fastest bike in this country, period. কথা শেষ, ঠিক আছে? স্টক, I repeat, কথা শেষ বলেছি যদিও, বাট স্টক বাইক হিসেবে GSX-R 150 is the fastest bike in this country. আচ্ছা, মুভিং অন. এখন এই তিনটা বাইকের কপিগুলো, আরেকটা যে বাইকটা আছে সেটা হচ্ছে দ্য লেজেন্ডারি. এভরিবডি হ্যাজ বিন ওয়েটিং ফর দ্য লাইভস যে they are going to ride a Kawasaki sometimes, bragging ride, Kawasaki, okay, the Kawasaki Ninja, the Kawasaki Ninja H2R, Kawasaki Ninja H2, the fastest and the only supercharged bike. God, if I ever had the chance to ride a H2 or H2R, I don't mind track hole H2R chalabo, rasta hole H2 chalabo, before dying I would be happy. It's a beautiful bike, but ওটারই একটা small essence আপনি পাবেন whenever you are going to ride a Kawasaki Ninja ZX25R. It is just nothing like a 250cc bike. It is beyond that. This bike has inline 4 engine, man, inline 4, 4টা cylinder এই বাইকে. The exhaust note is just like you are going to have the feel that you are riding a super bike. ওকে, মনে হবে আপনি সুপার বাইক চালাচ্ছেন, এতটাই লেজিট, এতটাই অসাম এক্সস্ট টোন, ঠিক আছে? সো এই চারটা বাইকে মোটামুটি, এখন নিনজা নিয়ে বেশি কথা বলার নয়, নিনজা ইজ এ ভেরি হাইলি মাচ মোর পাওয়ারফুল দেন R3 and CBR 250RR. টপ স্পিড শুড বি অলসো বি কোয়াইট গুড, কোয়াইট বেটার দেন R3 and 250RR. এই তিন চারটা বাইকের কথা বাদ দেওয়ার পরে এখন যেটা, দিস আর লাইক দ্য পারফরমেন্স মেশিন, দ্য ফ্ল্যাগশিপ ওয়ান্স, অলরাইট, যেগুলো মানুষ কিনলে একটা দে ক্যান বোস্ট অ্যাবাউট যে হেল ইয়া আই হ্যাভ এ CBR 250RR, আর ওকে তোমার CBR 250RR, আমার ZX25 আছে, তখন বলবে বাপ রে বাপ, অনেক টাকা। হ্যাঁ, যেগুলো আমরা আমাদের ফ্রেন্ডদেরকে যেভাবে দুষ্টুমি ফাজলামি করি, ব্যাপারটা এরকম ভাবে হবে, মানে যে হায়ার সিসি বা হাই প্রাইস ট্যাগ পারফরমেন্স মিন মেশিনস যেটাকে বলা যায়, এগুলোই। বাট অ্যাপার্ট ফ্রম দোজ দেয়ার আর দু তিনটে আরো কিছু অপশন আছে, তার মধ্যে আর একটা ইজ নট এ মিন মেশিন, ইট ইজ নট গোইং টু বি আ মিন পারফরমেন্স ওরিয়েন্টেড স্পিড ডেমন ইশ, বাট দিস হ্যাজ ইটস ওন bragging rights, all right? And this is no longer in the these sports or racing segment. This is absolutely in a different level. যেখানে স্পিড কে কেউ মানে যেখানে কেউ স্পিডের তোয়াক্কা করে না, it is not about the speed, it's about the feel, it is about the vibration coming out from the engine, and I think everybody is going to know what I'm going to tell. Yeah, you are right. Enfields, the legend Royal Enfields. There is a cream bike in Royal Enfield, the Thunderbird 350. It's unbelievably beautiful. It's something else, all right? Enfield has its own bragging rights. আমি একটা Enfield চালাই, ওরা তখন জিজ্ঞেস করে ভাই কত টপ উঠেছেন। Like if you're hanging out in a in a bikers summit or something like that, people get to know that you are owning a Yamaha R3, and then eventually you are going to be asked that bhai koto udalan top speed, some are going to say 160, some are going to say 155, আমাকে জিজ্ঞেস করেছে, আমি বলছি 153 CBR চালাই। But whenever you are actually going to own a Royal Enfield, people are not going to actually first ask you about what is your top speed. They are going to say, okay, something else, yeah, by feel কেমন চালায় এটা জিজ্ঞেস করবে। Enfield is like that. এনফিল্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা বলবো না, বাট এই সেগমেন্টে আমার আরেকটা বাইকও খুব পছন্দ, দ্য রেবেল 300, হোন্ডা রেবেল 300 ইজ এ বিউটিফুল বাইক। এনফিল্ডের পাশাপাশি যদি আমি বলি যে না, একটু লুকসে একটু মডার্ন, স্লাইটলি মডার্ন ইশ টাচ আছে, and with some feel you can try and have a Rebel 300.
বিউটিফুল। আমি আমার লাইফে রেবেল 300 আগের মডেল চালিয়েছি, এত আরাম, ও মাই গড, দ্য কমফোর্ট ইজ লাইক, ইট ফিলস লাইক আই এম গোইং টু স্লিপ, অলরাইট, বিউটিফুল। অ্যাপার্ট ফ্রম অল দিস বাইকস, দুইটা বাইক আমি মেনশন করবো মাস্ট, দুইটা ব্র্যান্ডের নাম আমি মেনশন করবো, মানে একটু স্পোর্টসি ক্লাসের মধ্যে, দ্য অ্যাপাচে RR 310 ফ্রম টিভিএস অ্যান্ড দ্য লং অ্যাওয়েটিং RC KTM RC 200 and Duke 250, alright? KTM এর সমস্যাটা হচ্ছে ওরা যে কি মনে করে একটা 390cc বের করলো, I mean 350cc পর্যন্ত পারমিশন আসলে we are not going to have the KTM RC 390, which is kind of a sad thing for me. I like that bike, বিউটিফুল একটা বাইক, খুবই সুন্দর। ওই মানে একটা আছে না যে অস্ট্রিয়ান কেটিএম ভার্সাস ইন্ডিয়ান কেটিএম এর মধ্যে একটা কোয়ালিটি ইস্যু আছে, ওই ব্যারিয়ারটা ব্রেক করে হচ্ছে কি RC 390 দিয়ে। ইট হ্যাজ দিস পারফরমেন্স অ্যাজ ওয়েল, দো ইটস এ সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, বাট স্টিল ভেরি গুড। আচ্ছা, আর এরপরে যে বাইকগুলো আসবে, দিজ আর ভেরি সিম্পল ওয়ান্স, দ্য কমিউটিং বাইক। সিম্পল বলছি না, আমি বলতে চাচ্ছি ডে টু ডে কমিউটিং রাইডের জন্য আপনি R3 কিনবেন না, দ্যাট ডাজন্ট মিন ইউ ক্যানট গেট ইউরসেলফ হায়ার সিসি বাইক। FZ25 অনেকদিন ধরে আমাদের নজরে FZ25 বাইকটা ছিল, আমার অনেক পুলিশ ফ্রেন্ডের কাছে এই বাইকটা দেখেছি, রাস্তায় ট্রাফিক সার্জেন্টরা এটা চালাতেন, বিউটিফুল একটা বাইক, বাট ইট ইজ নট দ্যাট পাওয়ারফুল। আর বাট সেক্ষেত্রে R3-র সাথে CBR 250 আর এর সাথে FZ25 কোনোদিনই পারবে না, বাট FZ25 is far powerful than the FZS version 3, alright, or the Gixxers and stuff like those. তারপরে যেমন মনে করেন পালসারে NS ভার্সনটা আসার পরে অনেক পছন্দ করেছিল অনেকে, ইট হ্যাজ NS 200 এডিশন, দেন আবার RS 200 আছে যেটাকে আমি বাম্বলবি বলি, খুব সুন্দর বাইক, আমার কাছে বাইকটার মুখটা খুব সুন্দর লাগে, ইটস লাইক জাস্ট লাইক এ বাম্বলবি। তারপরে যেমন মনে করেন এক্স মোশনের একটা ভেরিয়েন্ট আছে, আমি কত সিসি এটা মুহূর্তে মনে আসছে না, আই উইল পুট ইট ইন ইনসেট। এক্স মোশনের যে ভার্সনটা ইজ পাওয়ারফুল ক্যাফে রেসার ইশ বাইক, তারপরে জিক্সারের টপ সিসি ভার্সন আসবে। তো দের আর মেনি আদার অপশনস, অলরাইট, যে কোন বাইক আমরা কোন পারপাস ইউজ করবো, এটা এতদিন যে আমরা চিন্তা করেছি যে ডে টু ডে রাইডিং এর জন্য কেউ এক ধরনের বাইক কিনে, কেউ পারফরমেন্স রাইডিং প্লাস ডে টু ডে জন্য এক ধরনের বাইক কিনে, কেউ শুধু রেসিং প্লাস বাইক চায়, খুব একটা বেশি বাইক চালানো, বাট যখন চালাবে তখন সেভাবে চালাবে সাইড দেন। তো দের আর মেনি আদার অপশনস, অলরাইট। সো এই এত অপশনের বাইকগুলো আসবে কবে, দের ইজ অ্যানাদার কোয়েশ্চেন। এখন এটা নিয়ে এখন পর্যন্ত কিন্তু আমি ইন্টারনাল কোনো নিউজ আমি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি না, ইটস নট অ্যাজ ইফ আমি সব জানি ইন্টারনাল নিউজ, বাট যেগুলো শুনেছি সেগুলো সবই শোনা কথা আসলে ভাই, ঠিক আছে, আনলেস অ্যান্ড আনটিল ইটস রিটেন ইন পেপার ইট ইজ নট এন এভিডেন্স, ঠিক আছে। 350cc বাইকে পারমিশন পেয়ে যাবো, এটা নিয়ে অলরেডি নিউজও হয়ে গেছে, সো উই নো দ্যাট ইট ইজ গোয়িং টু হ্যাপেন সুনার, ভেরি সুন। বাট এই সুনটা আসলে 6 মাস হতে পারে, আমার মনে হয় এই সুনটা 1 বছরও হতে পারে, ঠিক আছে, ইট ক্যান টেক সাম টাইম, অলরাইট। আর ব্যাপার হচ্ছে একটা জিনিস আপনাদেরকে সবাই একটু বুঝতে হবে, অধৈর্য না হয়ে, ইট ইজ পিপল ইনডিড হ্যাজ ইনভেস্টেড দেয়ার মানি and they have invested their money in 150cc segment already, যেমন অলরেডি মার্কেটে অর্ডার হয়ে গেছে the 2021 CBR 150 একটা আসছে, the USD suspension one, সেম ইঞ্জিন, ওটা নিয়ে আমি একদিন আবার আমার নিজস্ব ভার্ডিক্ট জানাবো। তো অর্ডার হয়ে গেছে, প্রাইস রেঞ্জও ঠিক হয়ে গেছে, 5 লাখ 5.5 লাখ টাকার মতো দাম হবে বাইকটার ইনিশিয়ালি, অবভিয়াসলি দেন কমে আসবে। সো ইট ইজ ভেরি সিম্পল দ্যাট হায়ার সিসি বাইকগুলো আসতে একটু সময় নেবে, কারণ মানুষ তাদের আগে ইনভেস্টমেন্টে উঠাবে, কারণ কোভিড-19 গেল মাত্র, মানুষের অনেক ক্ষতি হয়েছে, ব্যবসায় লস হয়েছে, তো দে আর গোয়িং টু এই লসটা একটা রেমেডি বের করবে। আর এরপরে যখন আসবে, এটা নিয়ে একটা নিউজ আমার কানে এসেছে যে দেয়ার কুড বি হাই ট্যাক্সেস, অনেক হাই ট্যাক্স ইমপ্লয় হতে পারে 350cc এই সেগমেন্টের বাইকগুলোতে। সো কতটুকু প্র্যাকটিক্যাল হবে এই বাইকগুলো কিনা আই ডোন্ট নো, বাট ইফ আই হ্যাভ এনাফ মানি ইন মাই পকেট I will eventually buy myself a CBR 250 RR. It's my dream bike and I love this bike. I'm going to buy this one if I have the wish and will to buy myself a 250cc ish bike. আর যদি এটা করতে না পারি, I have also the plan to buy myself a chopper and the Rebel 300. এটা আমার অনেক ফেভারিট একটা গাড়ি, Rebel 300 আমার খুব পছন্দের একটা বাইক, so I might get that, ঠিক আছে, যে Rebel 300 টা কিনতে পারি আমি। and so far so forth এতটুকুই। so anyways everyone, আজকে আমার মনের কথাগুলো শেয়ার করলাম আপনাদের সবার সাথে। সো everyone stay safe, everyone stay cool, be happy,
and ride hard but ride safe, and always wear protective gears. Must wear a helmet no matter you are riding a higher cc bike or 80cc commuter. You must wear a helmet always. You should wear a helmet. There is no alternative of wearing a good helmet and good protective gear. So stay safe everyone. Subscribe to my channel and be with me. Feel free to discuss any topic in the comment section. Provide me with the suggestions on the topics to blog with. And ভালো থাকবেন. Take care. Adios.